নমস্কার। চ্যানেল ভিশন নিবেদিত টুইলাইট প্রোডাকশনের উপস্থাপনায় নিবেদিতা দাস পরিচালিত মনের জানালায় অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই স্বাগত। আবারও একটা নতুন দিন, নতুন সকাল। আজকের সকালটা অত্যন্ত আনন্দের সঙ্গে কাটবে আমাদের। আজকে আপনাদের সঙ্গে আমি রয়েছি বৈশালী চট্টোপাধ্যায় এবং আমার আবৃত্তি সংগঠন শ্রুতিকণ্ঠের ছাত্রছাত্রীরা। আজকের সকালটা কবিতার মধ্যে দিয়ে খুব সুন্দরভাবে আপনাদের সঙ্গে আমরা কাটাবো। আমি প্রথমেই চলে যাব আমার অত্যন্ত গুণী ছাত্রী অহেন্দিতার কাছে। আচ্ছা, ছোট্ট অহেন্দিতার কাছে আমি শুনে নেব যে ও কি আবৃত্তি আমাদের আজকে পরিবেশন করে শোনাবে। তুমি আজ আমাদের কি আবৃত্তি করে শোনাচ্ছ অহেন্দিতা? কবি বীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা পূজা প্যান্ডেলে কবিতাটি আবৃত্তি করে শোনাচ্ছি। আমি কবি বীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা পূজা প্যান্ডেলে কবিতাটি আবৃত্তি করে শোনাবো। দুর্গা পূজার প্যান্ডেলে আজ আলোর বৃষ্টি ঝরে, কিন্তু সরস্বতীর দিকে দৃষ্টি যখন পড়ে, অমনি আমার বুকের মনে ধড়াস ধড়াস করে, ধড়াস ধড়াস করে ও ভাই, ধড়াস ধড়াস করে। কারণ তাকে দেখবা মাত্রই অমনি মনে পড়ে বার্ষিক পরীক্ষা হবে 16ই নভেম্বরে, বার্ষিক পরীক্ষা হবে 16ই নভেম্বরে। ফল যদি হয় খারাপ, তবে প্রচন্ড ঠাপ পড়ে, শুনছি আমার মুন্ডু নাকি থাকবে না আর ধরে। আচ্ছা, খুব সুন্দর পরিবেশনা অহেন্দিতার, আমাদের সকলের খুব ভালো লাগলো। আগামী দিনের জন্য অহেন্দিতার জন্য রইল অনেক শুভকামনা। আরো ভালো করে আবৃত্তি করো এই কামনা করি। আচ্ছা, এবারে চলে যাচ্ছি আমার আরেক অত্যন্ত গুণী ছাত্রী সেরালির কাছে। আচ্ছা সেরালি, তুমি আজকে আমাদের কি আবৃত্তি করে শোনাচ্ছ? আমি এখন ডাক্তার এসি কর্মকারের লেখা স্বামী বিবেকানন্দ কবিতাটি আবৃত্তি করে শোনাচ্ছি। আচ্ছা, শুরু করো। স্বামীজি, তোমার চেতনা সদাই জ্ঞানময়, প্রেমময়, অভেদ জ্ঞানের সাথে ভেদাভেদ বোধেরও সমন্বয়, পবিত্রতা প্রেম প্রজ্ঞার সাথে প্রশান্তির অনুভূতিতে ভরপুর হয়ে বিরাজিত তুমি সদা পরম ভাবেতে। কবু ধরাতলে নেমে আসো তুমি মানব প্রেমের টানে, মানব সেবায় ভেসে চলো সদা প্রেম ভাবনার বানে। দুঃখীর দুঃখেতে কাতর হলে আঁখির জলে তুমি ভাসো, যোগ সাধনাতে প্রেরণা যোগাতে যোগানন্দ বোধে হাসো। কভু তুমি থাকো বেদনার ভাবে, আনন্দের ভাবে কভু কভু ভাবাতীত অসীম চেতনে সানুভাবে থাকো বিভু। তোমাকে পরম আপন জেনেছি ধ্যানকালে ও স্বপনে, তোমার পরম ভালোবাসাতেই গোলাম হয়েছি প্রাণে। ভাবনার মাঝে কখনো তোমার ভুল ত্রুটি মনে হয়, সব ভাবনার অবসানে তব প্রেমেরই হয় জয়। নমস্কার। আচ্ছা, খুব ভালো লাগলো আমাদের সেরালির আবৃত্তি পরিবেশন। অনেক শুভকামনা রইল ওর আগামী দিনের জন্য। আমি আবারও চলে যাচ্ছি আমার ছোট্ট বন্ধু অহেন্দিতার কাছে। আচ্ছা অহেন্দিতা, তুমি আজ আমাদের আরেকটা আবৃত্তি করে শোনাবে তো? হ্যাঁ। আচ্ছা, কি আবৃত্তি করবে এখন? কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা খান্ডবুড়ি নিধি শাশুড়ি। ওটা আবৃত্তি করে শোনাচ্ছ তাই তো? ওটা আবৃত্তি করে শোনাচ্ছি। আচ্ছা, শুরু করো। খান্ডবুড়ির দিদি শাশুড়ি, 5 বোন থাকে কান্না,
শাড়িগুলো তারা উনুনে বিছায়, হাড়িগুলো রাখে আলনায়। কোন দোষ পাছে ধরে নিন্দুকে, নিচে থাকে তারা লোহা সিন্দুতে। টাকা কড়িগুলো হাওয়া খাবে বলে রেখে দেয় খোলা জানলায়। নুন দিয়ে তারা ছাঁচি পান সাজে, চুন দেয় তারা ডালনায়। খুব ভালো হয়েছে অহিন্দিতার আবৃত্তি পরিবেশন। আচ্ছা, আমাদের খুব সুন্দর সময় কাটছে, খুব সুন্দরভাবে এগোচ্ছে আবৃত্তির সঙ্গে এই আনন্দ মুখরিত সময়। তা আপনার সঙ্গে রয়েছেন, আমাদের সঙ্গে সঙ্গে থাকুন এইভাবে। আর এই অনুষ্ঠানকে আরো সুন্দর করে তুলতে আপনাদের সহযোগিতা একান্ত কামনা করি। সবসময় পাশে থাকুন। আচ্ছা, এইভাবে কবিতার মধ্যে দিয়ে থাকতে থাকতে আমাদের কিন্তু মনের মধ্যে সবার চোখের সামনে একটা ছবি দেখতে পাচ্ছি। এই যে আমার ছোট্ট বন্ধু, ছোট্ট গুণী ছাত্রীরা আবৃত্তি করছে, ওদের বলার মধ্যে দিয়ে কিন্তু আমরা সবাই ছবি দেখতে পাচ্ছি। ভালো লাগছে, আমাদের খুব সুন্দর পথ চলা। তা আমি আবার চলে যাচ্ছি আমার গুণী ছাত্রী সেরালির কাছে। তা দেখে নি এখন সেরালি কি আবৃত্তি করে আমাদের শোনায়। আচ্ছা সেরালি, তুমি এখন কি আবৃত্তি করবে? সুকুমার রায়ের লেখা ঠিকানা কবিতাটি আবৃত্তি করে শোনাবো। আরে আরে জগমোহন, এসো এসো এসো, বলতে পারো কোথায় থাকে আদ্যানাথের মেশো? আদ্যানাথের নাম শোনোনি? খগেনকে তো চেনো। শ্যাম বাগচি খগেনেরই মামা শ্বশুর যেন। শ্যামের জামাই কেষ্টমোহন, তার যে বাড়ি ওলা, কি যেন নাম ভুলে গেছি। তারই মামার শালা, তারই পিসের খুড়তুতো ভাই আদ্যানাথের মেশো। লক্ষ্মী দাদা ঠিকানা তার একটু জেনে এসো। ঠিকানা চাও? বলছি শোনো। আমরা তলার মোড়ে 3 মুখ 3 রাস্তা গেছে, তারই একটা ধরে চলবে সিধে নাক বরাবর, ডান দিকে চোখ রেখে। চলতে চলতে দেখবে শেষে রাস্তা গেছে বেঁকে। দেখবে সেথায় ডাইনে বাঁয়ে পথ গিয়েছে কত, তারই ভিতর ঘুরবে খানিক গোলক ধাঁধার মতো। তারপরেতে হঠাৎ মেকে ডাইনে মোচড় মেরে ফিরবে আবার বাঁয়ের দিকে 3টে গলি ছেড়ে। তবেই আবার পড়বে এসে আমরা তলার মোড়ে। তারপরে যাও যেথায় খুশি, জ্বালিও না কোমরে। নমস্কার। অনেক শুভকামনা রইল সেরালির জন্য। আচ্ছা, আমরা তো রয়েছি আপনাদের সঙ্গে, আপনারাও রয়েছেন। খুব ভালো অনুষ্ঠান হচ্ছে, চলছে, ভালো লাগছে। কিন্তু একটু সময় আমরা বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি এক্ষুনি। কোথাও কেউ যাবেন না, সঙ্গে থাকুন। নমস্কার, আপনারা দেখছেন টিউলাইট প্রোডাকশন প্রযোজিত, চ্যানেল ভিশন আয়োজিত এবং নিবেদিতা দাস পরিচালিত আপনাদের অত্যন্ত পছন্দের অনুষ্ঠান মনের জানালা। আশ্বিনের এক প্রাগ ঐতিহাসিক সকালে শ্রীরামচন্দ্র যে দুর্গার বোধন করেছিলেন, স্বর্গের দেব পুরুষগণ যুদ্ধে পরাজিত হয়ে যে রণদেবীকে অসুর নিধনে পাঠিয়েছিলেন, সেই দুর্গাই 21 শতকে নারীর ক্ষমতায়ন। তোমারই যেন ভালোবাসিয়াছি শত রূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার। জীবন
যদি দুষ্টুমি করে চাপার গাছে চাপা হয়ে ফুটি, ভোরের বেলা মাগো ডালের পরে কচি পাতায় করি লুটোপুটি। আপনাকে ডেকে ডেকে চাইছি, আপনাকে দরকার আজকে, বজ্র মানিক দিয়ে ডাকছি বাংলা ভাষার মহারাজকে। মনির জানালা, মনির জানালা, মনির জানালা। ফিরে এলাম বিরতির পর। আমার সঙ্গে রয়েছে আমার আরো দুজন অত্যন্ত গুণী ছাত্র, সৌমিত ও রঙ্গিত। আচ্ছা, আজকে সুন্দর সকালে আমরা সুন্দরভাবে অনুষ্ঠান পরিচালনার সঙ্গে সঙ্গে আমরা মনোরম পরিবেশটাও যেরকম পেয়েছি, সেরকম আমার ছাত্রছাত্রীরা সুন্দর পরিবেশন করছে। এর জন্য আমার তরফ থেকে ওদের জন্য আন্তরিক শুভকামনা এবং গোটা চ্যানেল ভিশন পরিবারের প্রত্যেক সদস্যকে জানাই আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা। এইভাবে অনুষ্ঠান সুন্দরভাবে পরিচালনা করার জন্য অনেক অনেক শুভকামনা ওনাদের সকলের জন্য। আচ্ছা, এখন আমি প্রথমেই চলে যাচ্ছি আমার গুণী ছাত্র রঙ্গিতের কাছে। আচ্ছা রঙ্গিত, তুমি আজ আমাদের প্রথমে এখানে এসে ভালো লাগছে? আচ্ছা, প্রথমে এখন তুমি কি আবৃত্তি করবে? নমস্কার, আমি এখন কবি অপূর্ব দত্তের লেখা বাংলা টাংলা কবিতাটি আবৃত্তি করে শোনাবো। অ্যানুয়ালের রেজাল্ট হাতে বাড়ি ফিরল ছেলে, মা বলল কোন পেপারে কত নাম্বার পেলে? হিস্ট্রিতে মম 84, ম্যাথসে 90। মা বলল ফ্যান্টাস্টিক, just like a hero. Science that not so fair, only 69. ইংরেজিতে 92, all together fine. জিওগ্রাফির পেপারে তো 100-এ 100, ডুবিয়ে দিল বেঙ্গলিটাই, ভেরি পুয়ার গ্রেট। ছেলের মাথায় হাত রেখে মা ঠোঁট বেঁকিয়ে বলে নেভার মাইন্ড, বেঙ্গলিটা না শিখলেও চলে। বাবা বলল বেশ বলেছ, বঙ্গমাতার কন্যে, বাংলা টাংলা আমার মতো অশিক্ষিতের জন্যে। বিদ্যাসাগর রবীন্দ্রনাথ নেহাত ছিলেন বোকা, তা না হলে কেউ শখ করে হয় বাংলা বইয়ের পোকা। মা বলল চুপ করো তো, ওর ফলটা কিসে? স্কুলে কেন বেঙ্গলিটা পড়ায় না ইংলিশে? স্কুলে কেন বেঙ্গলিটা পড়ায় না ইংলিশে? নমস্কার। খুব সুন্দর, অনেক অভিনন্দন রইল রঙ্গিতের জন্য। সত্যি তো, বাংলাকে বাদ দিয়ে আমরা কিছুই ভাবতে পারি না। ঠিকই তো, একদমই তাই। আমাদের প্রথম ডাক মা, সেটা কিন্তু বাংলায় ডাকি আমরা। তাই বাংলা আমাদের সব সময় জীবনে চলার একমাত্র সাথী, একমাত্র অমূল্য সম্পদ, যা জীবনকে আমাদের অনেক গৌরবময় করে তোলে এই বাংলা ভাষার মধ্যে দিয়ে। আমি চলে যাচ্ছি আমার অত্যন্ত গুণী ছাত্র সৌমিতের কাছে। আচ্ছা সৌমিত, তুমি আজকে এখানে এসে কেমন লাগছে তোমার? তুমি বলো। ভালো লাগছে। আচ্ছা, আবৃত্তি করতে ভালো লাগছে তো? হ্যাঁ। আচ্ছা, এবারে তুমি তাহলে আমাদের আজকে কি পরিবেশন করে শোনাবে? কি আবৃত্তি? নমস্কার, আমি এখন কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সোনার তরী কবিতাটি আবৃত্তি করে শোনাচ্ছি। গগনে গরজে মেঘ ঘন বর্ষা, কুলে একা বসে আছি নাহি ভরসা। রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, ভরা নদী খুরু ধারা খর পরশা। কাটিতে কাটিতে ধান এলো বর্ষা, একখানি ছোট ক্ষেত আমি একেলা। চারিদিকে বাঁকা জল করিছে খেলা, পরপারে দেখি আঁকা তরু ছায়া মুশি মাখা। গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা, এপারেতে ছোট ক্ষেত আমি একেলা। গান গেয়ে তরিবে কে আসে পারে, দেখে যেন মনে হয়
চিনি উহারে ভরা পালে চলে যায়, কোনো দিকে নাহি চায়, ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। ওগো তুমি কোথা যাও, কোন বিদেশে? বারেক ভিড়াও তোরি কুলেতে এসে, যেও যেথা যেতে চাও, যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে আমারও সোনার ধান কুলেতে এসে। যত চাও তত লও তরণী পরে, আর আছে আর নাই দিয়েছি ভরে, এত কাল নদী কূলে যাহা লয়েছিনু ভুলে, সকলই দিলাম তুলে থরে বিথরে। এখন আমারে লহ করুণা করে, ঠাঁই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়েছে ভরি। শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিনু পড়ি, যাহা ছিল নিয়ে গেল সোনার তরি, যাহা ছিল নিয়ে গেল সোনার তরি। নমস্কার। অনেক শুভকামনা রইল সৌমিতের জন্য। সৌমিত, তুমি আবৃত্তি চর্চার মধ্যে থাকো, তোমার অবশ্যই ভালো হবে এই কামনা করি। আচ্ছা, আজকের অনুষ্ঠান সুন্দরভাবে এগোচ্ছে সকলের সহযোগিতায় এবং সকলের যে আন্তরিক প্রচেষ্টা, তার মধ্যে দিয়ে অনুষ্ঠান খুব ভালোভাবে চলছে। আজকে সুন্দর সকাল, সুন্দরভাবে দিনের সূচনা হয়েছে এবং সুন্দরভাবে চলছে আমাদের সময়, আমাদের কবিতার পথ চলা। আমি আবারও চলে যাচ্ছি আমার ছোট্ট বন্ধু, অত্যন্ত গুণী ছাত্র রঙ্গিতের কাছে। আচ্ছা রঙ্গিত, তুমি আমাদের কি আবৃত্তি করে শোনাবে এখন? আমি এখন কবি সুকুমার রায়ের লেখা ভয় পেও না কবিতাটি আবৃত্তি করে শোনাচ্ছি। আচ্ছা, শুরু করো তোমার আবৃত্তি পরিবেশন। ভয় পেও না, তোমায় আমি মারবো না, সত্যি বলছি কুস্তি করে তোমার সঙ্গে পারবো না। মনটা আমার বড্ড নরম, হারে আমার রাগটি নেই, তোমায় আমি চিবিয়ে খাবো এমন আমার সাধ্যি নেই। মাথায় আমার শিং দেখে ভাই ভয় পেয়েছো কতই না, জানো না মোর মাথার ম্যাডাম কাউকে আমি গুতোই না। এসো এসো গর্তে এসো, বাস করে যাও 4টি দিন, আদর করে শিকে তুলে রাখবো তোমায় রাত্রি দিন। হাতে আমার মুগুর আছে, তাই কি হেতায় থাকবে না? মুগুর আমার হালকা এমন, মারলে তোমার লাগবে না। অভয় দিচ্ছি, শুনছো না যে? ধরবো নাকি ঠ্যাং দুটা? বসলে তোমার মুন্ডু চেপে, বুঝবে তখন কাণ্ডটা। আমি আছি, গিন্নি আছেন, আছেন আমার 9 ছেলে, সবাই মিলে কামড়ে দেব মিথ্যে এমন ভয় পেলে। নমস্কার। অনেক শুভকামনা। রঙ্গিতের আবৃত্তি পরিবেশনের মধ্যে দিয়ে সত্যি আমরা সাহসিকতার একটা ছোঁয়া পেলাম, দেখতে পেলাম যে সত্যি মানে বলার মধ্যে দিয়ে বুঝলাম যে সত্যিই সাহসী। আচ্ছা, এবারে আবারও চলে যাচ্ছি আমার অত্যন্ত গুণী ছাত্র সৌমিতের কাছে। আচ্ছা সৌমিত, তোমার আজকে কিরম লাগছে বলো এখানে এসে আবৃত্তি? এখানে এসে খুবই ভালো লাগছে। আচ্ছা, তুমি আবৃত্তি করতে ভালোবাসো তো? হ্যাঁ। আচ্ছা, তোমাকে সবাইকেই বলছি, দুজনকেই বলছি খুব ভালোভাবে চর্চা করবে, ঠিক আছে? আচ্ছা, তুমি আমাদের আজকে কি আবৃত্তি পরিবেশন করে আরেকটা আবৃত্তি শোনাবে তো করে, তা এখন সেটা কি করে শোনাবে? নমস্কার। আমি এখন কবি ভবানী প্রসাদ মজুমদারের লেখা আলোর দিশারি স্বামী বিবেকানন্দ কবিতাটি আবৃত্তি করে শোনাবো। আচ্ছা, শুরু করো তোমার পরিবেশন। তুমি বলেছিলে জীবে প্রেম করে যেই জন সেই জন সে বিচে ঈশ্বর, কাউকে বলনি তোরা নিচু জাত, যা যা দূরে যা ঈশ্বর। তুমি বলেছিলে অজ্ঞ মুচি মেথর তোমার রক্ত তোমার ভাই, তাই আজি এই বিপদে সবাই তোমার প্রেমের স্পর্শ পাই। তুমি বলেছিলে আলো নিয়ে এসো সকলের কাছে,
আলো নিয়ে চলো, আলোর দিশারি বলো, কেন আজও তোমার দু চোখ দেখি ছলো ছলো। তুমি বলেছিলে টাকাতে কিছুই হয় না, নামেও না যশেও নয়, বিদ্যাতেও কিছুই হয় না, ভালোবাসাতেই সবই হয়। তুমি বলেছিলে সত্যের জয় হবেই হবে, আজ হোক কিংবা কাল হোক। সত্য, ধর্ম, পবিত্রতা অবিনশ্বর, এর আলো ঠিক পাবেই লোক। তুমি বলেছিলে তোমরা সবাই পড়েছ, মাতৃ দেব ভব, পিতৃ দেব ভব। আমি বলি দরিদ্র দেব ভব, মূর্খ দেব ভব, এদেরকেই দেবতা মেনে ধন্য হব। নমস্কার। আচ্ছা, আমরা সব জাতি এক, সবার প্রাণ এক, তাই মানুষে মানুষে ভেদাভেদ না রেখে আমরা সবাই একে অপরের হয়ে একসঙ্গে হাতে হাত রেখে পথ চলি। জীবনের নতুন দিনের জন্য আমরা পথ হাঁটি একই সঙ্গে, এই কামনা রাখি আমরা অন্তরে অন্তরে সকলে। আমাদের তো আজকের এই অনুষ্ঠান ছেড়ে যেতে একদমই ইচ্ছা করছে না। খুব ভালো আবৃত্তি পরিবেশন করছে আমার গুণী ছাত্রছাত্রীরা। তা সময় তো একটা খুব জরুরি একটা বিষয়, যে সময়কে বাদ দিয়ে তো আমরা কিছু এগোতেও পারি না, পিছোতেও পারি না। তা সময়কে মনে রেখে সময় ধরেই আমাদের সব জায়গায় যেতে হয় এবং সেখান থেকে আবার বেরিয়েও আসতে হয়। তাই আবারও ফিরে আসবো এই রকমই কবিতা নিয়ে অন্য অনুষ্ঠানে, অন্যদিন। সকলে ভীষণ ভালো থাকবেন। আবারও আমরা ফিরে আসবো অন্য কোনো দিন এইরকমই কবিতা নিয়ে আপনাদের সঙ্গে আনন্দ মুখরিত সকালে। সবাই ভালো থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। নমস্কার।